জিবরাইল আমিন 24,000 বার নবীজির কাছে আসছেন। লাউহে মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ পাকের কথা নিয়ে তিনি নবীজির কাছে আসছেন। টোটাল 24,000 বছর। আল্লাহকে, নবীকে, জিবরাইল আল্লাহকেও দেখে নাই, নবীকেও চিনে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ গোপনে, আল্লাহকে জিবরাইল দেখে নাই, নবীজির কাছে এসেছেন, নবীকে জিবরাইল চিনে নাই। একদিন আমার আল্লাহ বলতেছে, জিবরাইল আজকে যদি মরণ হয় কালকে কবর। মরণ আছে কিনা? কবে মরব? গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকি এসেছে, ভিতরে যায়নি। মানব জীবনের বেড়াগিরি শেষ। যদি আজকে মরেন কালকে কবরে যাবেন। মাহফিলটা কবরবাসীদের মাগফিরাত কামনায়, ঠিক কিনা? আমি এই জগতে কয়েকটি কথা বলবো। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, তবুও বিদেশ। কারণ বিদেশের সফরে চিরদিন কেউ। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি। কয়টা? একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। দেহ জগতে আসার আগে ছিলাম আমরা রুহ জগতে। কোন জগতে? এসেছি বিদেশে। কোন দেশে? আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে, চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? আপন দেশের নাম? আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। কারে? জোরে কন, জোরে কন। ফজরে, জুহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, আওয়াবিনে, সমস্ত ইবাদতে সাজদা কাকে দিয়েছেন? কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গাঠে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন? আল্লাহ থাকবেন কই? কবরে যখন 4 তাকবীরে নামাজ কমপ্লিট করার পরে লাশটা ছেড়ে দিবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ, কি বলবে? মিল্লাতে, মিল্লাতে। সেই রাসূল কি আজকের মাহফিলে আছেন? না নাই? ঘুমাইতেছেন? নবীজি ঘুমায়, ঘুমায়। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে লিখেছেন 40 দিন একটানা, 40 দিন। কয় দিন? কয় দিন? আমার নবীজি চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে খানাও খাই নাই। আমরা দিনে রাইতে ঘুমাইতেছি, পেট ভরে খানাও, শাস্ত্রলে বৈশা এর বিরুদ্ধে হের বিরুদ্ধে কথাও বলতেছি। নবীজি কি করছেন? নবীজি কি করতেছেন? রোজাতে হাসতেছেন না কাঁদতেছেন? জোরে বলেন। নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, বাড়িগাড়ির জন্য, রাজ সিংহাসনের জন্য, ফুল বিছানার জন্য, না উম্মতের জন্য? জোরে বলুন, জোরে বলুন। 40 দিন চলে গেল, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই।
বিছানাতে পেট মোবারক লাগায় নাই, পেট ভরে নবীজি খায় নাই। বন্ধুরে মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবীজিকে না চিনা না মানার অভাবে জাহান্নামে যাবে। নামাজ রোজাদারি ডুবি পাগড়ি পাঞ্জাবি টিলাকুলুপ হজ যাকাতের অভাবে মানুষ দোজখে যাবে না। নামাজ রোজাদারি ডুবি পাগড়ি পাঞ্জাবির বিনিময় যদি জান্নাতে যাওয়া যায়, ৭২ দলের একটাও দোজখে যাবে। এরা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ করে কিনা, নামাজটা পড়বে কে? কিছু নিয়ে যান, আজকে মরলে কালকে কবর। মুফতি সাহেব নামাজ পড়বে, মুহাদ্দিস নামাজ পড়বে, মুফাসসির নামাজ পড়বে, হাজী সাহেব নামাজ পড়বে, হাফেজ সাহেব নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ পড়বে, পীর সাহেব নামাজ পড়বে, বক্তা সাহেব নামাজ পড়বে, আলেম সাহেব নামাজ পড়বে। আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কন, জোরে কন। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত কয়টা? হজ করবে কে? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কাদিয়ানিরা, বৌদ্ধরা, চামার চান্ডাল, মেতর মুসি কে করবে? মুসলমান। গরিব না ধনী? জোরে কন, জোরে কন। ধনী হয় কিসের দ্বারা? বোঝেন নাই? ৫ হাত লম্বা, ৪ হাত লম্বা, ১ হাত বেশি, ৭ হাত লম্বা, ৬ হাত লম্বা, ১ হাত বেশি, তা দিয়ে ধনী হয় না ধনের দ্বারা ধনী হয়? ধনের দ্বারা, ধনের দ্বারা, ধনের দ্বারা যখন ধনী হয় তখন হজ করা ফরজ কই, জাকাত দেওয়া ফরজ কই। নামাজ ফরজ কার জন্য? খুব মনোযোগ। নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কার জন্য? মুসলমানের জন্য না, দলিল নাই। যারা কাদিয়ানি তারা কি মুসলমান না? যারা তাবলিগি তারা কি মুসলমান না? যারা জামাতি তারা কি মুসলমান না? কথা কয় না কেন? ৭২ দল তারা কি মুসলমান না? মুসলমান। হজ ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে কোন, কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? রোজা ফরজ ইমানদারের জন্য, হজ ফরজ ধনীর জন্য, জাকাত ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য। দনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলিম হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস সনদ সহ বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? এই যে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল, একটা প্রশ্ন রেখেছিলেন, দিন ইসলাম জিন্দাবাদ, রিসালাত কইলে বেদাত। রিসালাত কইলে কি? এখন আরেক দল নতুন করে আবিষ্কার হয়েছে, দিন ইসলামও নাই, লিল্লাহে তাকবীর। আপনারা দেশে মনো আসে না, এরা মুসলমান না। এরা কি না? এরা আল্লাহ মানে। কি মানে? আল্লাহ মানলে মুসলমান না। আকাশের নিচে দলিল নাই। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লীলাকুলুপ সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ।
জগৎ বিখ্যাত ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লেখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কলব সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যুরকুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবীজির পিছনে, আল্লাহর কোরআন, মক্কার জমিনে নবীজির পিছনে একদল মানুষ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, দাড়ি রাখছেন, টুপি পরছেন, কোরআন পড়ছেন, পড়িয়া বলতেছেন, নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবীজিকে মুখের কথা মানি না, দলিল দেন। আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম 40 গ্রামের পক্ষ থেকে আজকের এই মাহফিল, আজিমুসান মাহফিলের মাঠটা আমি আব্দুর রহমান রেজভীর। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। কি করব? সভাপতি সাহেব বলছেন আমি কিনব। কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। খুব মনোযোগ। কি করছেন? কিনছি। আমি বিক্রি করছি, উনি কিনছে, টাকা দেন। সভাপতি সাহেব বলছেন, রেজভী সাহেব আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝিয়ে টাকা বুঝে নেন। কি বুঝিয়ে? জোরে বলেন, কি বুঝিয়ে? দলিলের মধ্যে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে জাল আসেনি, ভিসার মধ্যে জাল আসেনি, মুসলমানের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, হাদিস সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যেও জাল, বক্তার মধ্যেও জাল আছে। এরা নবীজি দলিল চেয়েছে, আমাকে দলিল দেন। ওরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আমরা নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা ডিলা কলব সব মানি, মানছি, আমরা মুসলমান, আমরা মুমিন। ওরা দলিল দিছে। আমিও সভাপতি সাহেবকে দলিল দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের অফিসে সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, দলিল নিলাম, খসড়া নিলাম, নিয়ে বললাম গত রাত্রে একটা মাহফিল ছিল সোলপুর, ওই মাহফিলের মাঠ আমি আব্দুর রহমান রেজভীর, আমি সভাপতি সাহেবের কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার দেন, টাকাটা আমি বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট দলিলটি হাতে রেখে ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কারণ কি? রেজভী সাহেব যত দলিল দিয়েছেন সব জাল। সব কি? 72 দল মুসলমানের দাবি, দলিল নাই। দাবি আছে কি নাই? এরা যে মুসলমান, দলিল এটা আল্লাহ বলতেছে। ওরা দলিল দিচ্ছে, নবীজি দলিল চেয়েছে, ওরা বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, সব মানছি, আমরা মুসলমান। আল্লাহ কওমা হুম বিমুমিনিন, দোস্ত একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলুন। কে বলেন? কে বলেন? আরে জোরে বলুন, কে বলেন? আল্লাহ বলেন একটাও মুসলমান। অভাবটা কিসের? নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, দাড়ির অভাব নাই, টুপির অভাব নাই, পাগড়ি পাঞ্জাবির অভাব নাই, ডিলা কলুফের অভাব নাই, পর্দা পশিদার অভাব নাই। অভাব কিসের? আল্লাহ বলতেছে আমান্না বিল্লাহি বলছে, ওয়াবিল ইয়াউমিল আখির বলছে, আমার হুকুম নামাজ রোজা সব মানছে, কিন্তু যারে না বানাইলে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছুই বানাইতাম না। যার প্রশংসা 24 ঘন্টা আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি একা না, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে আমি খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, রাজনীতি করি না। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর মুহাব্বতে দুরূদ ও সালাম পাঠ করিতেছি, করিতেছি, করিব। আমরা সেই নবীর প্রশংসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে মনোযোগ,
গভীর মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন কারে? আল্লাহ থাকবেন কই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চাই। কি হতে? জোরে কোন। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। সুবহানাল্লাহ বলে। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়। পর দরতে নবী, পর দরতে নবী মস্ত, আয় গো সময় যায়। পর দরত, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। নবী চিন্না যাইয়েন কবরে, নাইলেও পাই নাই। বন্ধুরে, আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে মানছে, পরকাল মানছে, নামাজ রোজা সব মানছে, দাড়ি টুপি মানছে, ঢিলা কলুপ মানছে, সব কিছু তোমার হুকুম তোমার আদেশ পালন করছে। তুমি কেন বলো ওরা মুসলমান না? কেন বললা ওরা মুসলমান না? আল্লাহ বলতেছে আমান্না বিল্লাহে বলছে, ওয়াবিল ইয়াউমিল আখিরে বলছে, কিন্তু আমানার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলে। নবী গো আপনার উপরে ঈমান আনছি এই কথাটা বলে নাই। না বলার কারণে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, জাকাত বাদ, দাড়ি বাদ, টুপি বাদ, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডিলা কুলু বাদ, একটাও মুসলমান না। কি না? কি না? মুসলমান না। খুব মনোযোগ, গভীর মনোযোগ, একটাও মুসলমান না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, ফুল যেখানে গারান। ঠিক কিনা বলেন? আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলম। এক বছর, আলামিন বহু বছর। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন এবং বলতেছেন 114টা সূরার মধ্যে, সূরা কয়টা? কোরআন শরীফে সূরা কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরায়ে মরিয়ম। নাম কি? জোরে কোন নাম কি? সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ, খা, ইয়া, আইন, চুয়াত। কয়টা হরফ? 5টা। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখতেছে, এই 5টা হরফের তাফসিরে লিখতে গিয়া আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখেন, এই 5টা হরফের তাফসির লিখতে গিয়ে আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? জোরে কোন। আমরা যারা এসেছি আমাদের সূরত, জোরে কোন, আমাদের সূরত কয়টা? একটা। নবীজির সূরত মুবারক, জোরে কোন। নবীর সাথে কোনো মেশাল আসেনি, কোনো মিল আসেনি। প্রথম সূরতটা সূরতে হাক্কি, দ্বিতীয়টা সূরতে মালাকি, তৃতীয়টা সূরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। সূরত কয়টা? প্রথম সূরতটা হলো আল্লাহর সূরত। কার সূরত? জোরে কোন, কার সূরত? দ্বিতীয়টা হলো ফেরেশতার সূরত। কার সূরত? তৃতীয়টা হলো সূরতে বাশারি, মানুষের সূরত। সূরত মুবারক কয়টা? 12ই রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম রাসূল এসেছে এই দরাতে মানুষের বেশে। কার বেশে? কার বেশে? মানুষের বেশে।
জিব্রাইল আমিন নবীজির কাছে 24,000 বার এসেছে। কতবার? জোরে কোন কত হাজার বার? 24,000 বার এসেছে আল্লাহ হইতে কথা নিয়া, আল্লাহ হইতে কুরআন নিয়া। নবীজির কাছে এসেছে পাগড়ি পাঞ্জাবি সহ, লাডি বান্দা নিয়া, মানুষের বেশে, মানুষের শুরুতে জিব্রাইল আমিন নবীজির কাছে 24,000 বার এসেছে। আজ পর্যন্ত বাংলার কোন মোল্লা জিব্রাইলকে মানুষ বলে না। বলে? জোরে কোন বলে? বলে নাই। বন্ধুরে, ও শুলপুরের মুসলমান, 24,000 বার জিব্রাইল নবীজির কাছে এসেছে। তিনি কেমন নবী জিব্রাইল চিনে নাই। খুব মনোযোগ। নবী চিন্না কবরে যাইয়েন নাইলে উপায় নাই। গাড়ি লইয়া গেলে জান বাঁচত না। নবী চিন্না কবরে যাইতে হবে। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল। জোরে কোন? একমাত্র নবীকে না চিনার অভাবে হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো প্রয়োজন নাই। 50,000 বৎসর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আজকে শুলপুরের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কি না? জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কি না? হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কি না? সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। জোরে কোন? প্যান্ডেলের বাহিরে কি করেন আল্লাহ দেখছে কিনা? ভিতরে কি করতেছেন আল্লাহ দেখে কিনা? মনে মনে কি বলতেছেন আল্লাহ জানে কিনা? কে শুলপুরের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? বাংলার মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে ফয়সালা, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে হাসর লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নাতুল জামাত, সবাই বলি মারহাবা। বন্ধুরে, বন্ধুরে মনোযোগ। জিবরাইল আমিন 24,000 বার নবীজির কাছে আসছেন। লাউহে মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ পাকের কথা নিয়ে তিনি নবীজির কাছে আসছেন। টোটাল 24,000 বৎসর। আল্লাহকে, নবীকে, জিব্রাইল আল্লাহকেও দেখে নাই, নবীকেও চিনে নাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ গোপনে, আল্লাহকে জিব্রাইল দেখে নাই। নবীজির কাছে এসেছেন, নবীকে জিব্রাইল চিনে নাই। একদিন আমার আল্লাহ বলতেছে, জিব্রাইল 24,000 বার যার কাছে তুমি গিয়েছ, তার কাছে তুমি যাও। এই 5টি হরফ গিয়া ওনাকে জানাও, ওনাকে শিখাও। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ পাকের কথা নিয়া আয়েশা নবীজির কাছে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কে বলতেছেন? আপনি পড়ুন। নবী কো আনা বইস্তু মুআল্লিমান, আমি নিজে মুআল্লিম। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, নবী আপনি পড়ুন। নবী কো আমি কি পড়ব? ক কাফ, হা, ইয়ে, আইন, সোয়াদ, এই 5টা হরফ আপনি পড়ুন। নবী প্রত্যেকটা হরফের উত্তরে বলেছেন, আলিমতু আলিমতু আলিমতু, আমি জানি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল পড়তে বললেন,
নবী জানাইতে বললেন, আল্লাহ জানাইতে নবীকে বললেন, জিব্রাইল পড়তে বললেন, নবী কো আমি জানি। ওসলপুরের মুসলমান জবাব দিবেন, জানাইলো কে? জোরে কোন? আপনাদের কথার মধ্যে ঠিক থাকেন। আল্লাহ যদি জানিয়ে থাকেন, জিব্রাইলকে জানাইবার জন্য পাঠাইলেন কেন? আল্লাহ যদি জানিয়ে থাকেন, জিব্রাইলকে জানাইবার জন্য পাঠাইবার কোনো প্রয়োজন নাই, জিব্রাইলকে পাঠাইলেন কেন? এখন আমার নবী কই, আঁকে জিব্রাইল, এই 5টা হরফ আমাকে জানাইতে তুমি বলেছ, শিখতে বলেছ, কিন্তু 5টা হরফ উত্তরে নবী বলেন আমি জানি। এই হরফগুলি পাইলা কই, কে তোমারে দিল? আলোচনাটা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখতেছেন, খুব মনোযোগ দেন। এখন নবী বলেন, জিবরাইল এই হরফগুলি তুমি কোথায় পেয়েছ? আল্লাহ হইতে পেয়েছি। তুমি আল্লাহকে দেখেছ? না। আল্লাহ যে তোমাকে হরফগুলি দিয়ে পাঠাইলো, কোন জায়গা কোন স্থানে আল্লাহ ছিল, কোথায় কোথায় থেকে আল্লাহকে তুমি পেয়েছ? আল্লাহকে পাই নাই। আল্লাহকে দেখেছ? আল্লাহকে দেখিও নাই। আল্লাহ যে হরফগুলি দিয়ে পাঠাইলো, ডকুমেন্ট কি, প্রমাণ কি? জিব্রাইল আমিন কো 7ম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়, এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ। ওসলপুরের মুসলমান, গাড়ি লইয়া গেলে জান বাঁচত না, নবী চিন্না যাইতইব। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরান, সূর্য যেখানে আলো সেখানে। নবী বলতেছেন, ইয়া কি জিবরাইল, বাক্সটা কোথায়? 7ম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নামে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি। আপনি কইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। নবী ডাক দেখো, জিবরাইল, 7 সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার নিচে কোনো হুটি নাই, কোনো পালা নাই, কোনো বিম নাই। তিনি কেমন কারিগর, বাক্সের ভিতরে কথা কো, সেই আল্লাহরে কি তুমি দেখছো? জিব্রাইল কন্যা, বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়ে দেখো নাই কেন? বাক্সটা তালা মারা। কি মারা? জোরে কোন? প্রেমের তালা দেখতে বালারাই যতনে, প্রেমের তালা দেখতে বালারাই যতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই সে তালাটা কই বিলাতি, আরে খুলি লেখো বেড়া কাতি। কত কুল ঘাড়াইল কোনো বতি সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা হারাই কজত। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বেলা রাইক যতনে। নবী ডাক ডাকু, জিবরাইল, 24,000 বার এসে আমি নবীকে তুমি দেখেছ, কিন্তু যিনি হইতে তুমি কথা নিয়ে আমার কাছে এসেছ, সেই আল্লাহরে কি তুমি দেখছো? না।
আল্লাহ যে করবগুলি দিয়ে পাঠাইল ডকুমেন্ট কি বাক্সের ভিতরে কথা কইছে, এই কথা লইয়া আপনার কাছে আইছি। নবী কো জিব্রাইল 24,000 বার যার কথা নিয়ে আমার কাছে এসেছ, তারে কি এক নজর দেখা দরকার ছিল না? নবী গো দেখবো কেমনে, তিনি আছে গোপনে। আরো আসতে কম, ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী। জিবরাইল ডাকতে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহ গোপনে সম্ভব না। নবী কো 7টা আসমান 7টা জমিনের কারিগর, রড সিমেন্ট বালু সারা আরসিসি ফিলার বিম সারা, যিনি 7টা আসমান 7টা জমিন সাজাইল, তিনি বাক্সের ভিতরে কথা কয়, তারে কি এক নজর দেখা দরকার নাই? জিব্রাইল ক অবশ্যই আছে, দেখবো কেমনে, তিনি তো গোপনে। নবী ডাক ডাকো জিবরাইল, তুমি কি আল্লাহরে দেখতে চাও? কো এই নসিব কি আমার ওই গুণী? সুবহানাল্লাহ কোন বন্ধুরে, ওহাবি হইয়া মরলে দুজকে যাবে, সুন্নি হইয়া মরলে জান্নাতে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে দোস্ত দেরি করো না, তুমি তোমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাও। নবী কইব একটা উম্মত জান্নাতে যাইব না। আল্লাহ কে দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো তুমি কেমন কারিগর, কেউ তোমার দেখে নাই। 1 লক্ষ কম বেশ 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে কেউ তোমার দেখে নাই, একমাত্র দেখছি আমি। তুমি কালো না সুন্দর, লম্বা না বাড়ি, সুশ্রী না বিশ্রী, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমারে, এক নজর দেখা দাও হাসরের ময়দানে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, 70,000 পর্দার ভিতর থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ হলো। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড়ে আল্লাহ দেখে নাই। হাসরের মাঠে সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। নবীর উম্মত একবার দেখবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। যেরকম সুবহান। বন্ধুরে বন্ধুরে, যদি নবী চিনত রিসালাত বাদ দিত না, যদি নবী চিনত ইয়া গাউসুল আজম বাদ দিত না, নবী চিনে নাই বিদায় দিন ইসলাম জিন্দাবাদ বলতেছে, লিল্লাহে তাকবীর বলতেছে, রিসালাত বলে না। নবী না চিনার কারণে জাহান্নামে যাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এবার জিবরাইল আমিন ডাক দিছে, নবী গো আমি দেখবো কেমনে, খোদা আছে গোপনে। আমার নবী কো জিবরাইল তুমি কি আল্লাহরে দেখতে চাও? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কো এই নসিব কি আমার হবে নি? নবী কো নসিবটা বানাইয়া দিব, তবে আল্লাহরে দেখাইছ, আমারে জানাই তৈব কেমন দেখাইছ। যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ বসে আছে, কি আছে? জিবরাইল ডাক দেখো, নবী গো চাবি পাবো কই? বাক্স তো তালা মেরে রাখছে। নবী কো চাবিটা বাক্স হোলার তালা হোলার চাবিটা আমি তোমারে দিব, তবে দেখাইসা কই তৈব লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুস্থি না বিশ্রী। তোমার এই বাঙ্গা বেড়া
রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। যেদিকে ঘুরাইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। লাখত নাসদ মালাকত জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লাখত নাসদ মালাকুত জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লা মোকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজালা। সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। জিব্রাইল কো চাবিটা দে, তালাটা খুলি আল্লাহকে দেখাই সাজানামু। নবী কো যাইবার আগে একটা কাম করতে হইব, বলি কি 24,000 বার আইসা দেখছো আমারে, দেখছো না কোনোদিন আল্লাহরে। যেহেতু আল্লাহ আজকে দেখতে যাবে, তুমি শেষ দেখাটা দেখা যাও আমারে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু, মনোযোগ। নবী চিন্না কবরে যায় নাইলেও পাই নাই। নবী না চেনার কারণে 73 দলের মধ্যে 72 দল যাবে দোজখে। একটু মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী পাগড়ি মোবারক বানতেছে। জিব্রাইল কইয়া কি জিব্রাইল আমি কে করতেছি? জিব্রাইল কো পাগড়ি মোবারক বানতেছেন। যাও জিব্রাইল অপেক্ষায় আছে, আল্লাহকে দেখি আইসা জানাইও আমারে। জিব্রাইল কো চাবিটা দেন, তালা কইলা দেখবো আল্লাহর আইসা কইব আপনারে। নবী কো চাবি নিতে হবে না, তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুফতি সাহেব হন জাহান্নামী, মুহাদ্দিস হন জাহান্নামী, মুফাসসির হন জাহান্নামী, পীর সাহেব হন জাহান্নামী, বক্তা হন জাহান্নামী, আলেম সাহেব হন জাহান্নামী, হাফেজ সাহেব হন জাহান্নামী, ইমাম সাহেব হন জাহান্নামী। যদি না চিনবেন নবীজিকে, কাকে? কারবালার মাঠে 22,000 ছিল ইয়াজিদের সংখ্যা। কত হাজার? আওলাদের রাসূল ছিল মাত্র 72 জন। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব। কয় হাজার? 3,000 ছিল মুফতি সাহেব। সবডি দুজুকি, সবডি কি? কেন? নবীর আওলাদকে না চিনার কারণে। খুব মনোযোগ। এই দেশে ওয়াজ করলে রাত্র শেষ করবে, কথা শেষ করবে না। খুব মনোযোগ। ইমাম হুসাইনকে যারা চিনেছে জান্নাতে বিনা হিসাবে যাবে তারা। খুব মনোযোগ। ইমাম হুসাইনকে যারা চিনে নাই জাহান্নামে যাবে তারা। এই আলোচনাটা একটু পরে আসতেছে। খুব মনোযোগ করে বন্ধু। নবীজি পাগড়ি মোবারক বাঁধতেছে। জিব্রাইলকে ডাক দিয়ে আমি কে করি? পাগড়ি মোবারক বাঁধেন। যাও জিব্রাইল অপেক্ষায় আছি, আল্লাহকে দেখি আইসা জানাইও আমারে। জিব্রাইল চলে গেল। দেখতো কারে? জোরে কন। আনন্দের সীমা নাই রে বন্ধু। 24,000 বার এসে দেখছে আমার নবীরে, দেখলো না কোনোদিন আল্লাহরে। আজকে দেখতো যাইতেছে সৃষ্টির কারিগর আল্লাহরে। আনন্দের সীমা নাই। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা গেছে। তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে। টপ করে তালাটা খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তালাটা খুলে গেছে। এবার জিব্রাইল আমিন ডাকনাটা আলগি দিছে। দেখতো কারে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। ডাকনা আলগি দিয়া দেখতেছে। পাগড়ি বাঁধায় বাক্সের ভিতরে দেখা যায় আমার নবীরে। আরো আসতে কোন, আরো আসতে কোন। খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। গুণ হইব? কবিরা গুণা, শিরিকি গুণা, বেদাতি গুণা। গাঠি বেন্দা দিয়ে না আমারে। কইতেছিলাম না রেজবি সাহেব কোয়াইছে
কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীজির শান গাইলে ইবাদত হয়, মুর্শিদের শান গাইলে জীবনের গুনাহ মাফ হয়। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। যে টাইমে আমারে দেওয়ার কথা ওই টাইমে দেয় নাই। বক্তাও শেষে, বয়সও মুরব্বী, আবার ওয়াজও আমার শেষে, ঠিক কিনা? বাজনা ছাড়া গান ভালো লাগে না, শ্রোতা ছাড়া বক্তার ওয়াজ। তবে বেশি শ্রোতার দরকার নাই, ইমানদার 2-1টা থাকলে ইশারে, ঠিক কিনা বলে? কন্যা দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলয়। কন্যা দয়াল জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়া আলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল। কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। তুমি কেডা? নবুয়তে নবী, বেলায়েতে মুর্শিদ, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেনা পাইলে কে রাসূল পাবি। মৌলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর ননা, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, জি জি, আমার যত দিছেননি। বায়াতে রাসূল, বায়াতে খুদা, খুব্বে রাসূল, খুব্বে খুদা। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে কুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। যেদিন থেকে বায়াতের সিস্টেম শুরু হয়েছে, নবীজি আসলে পরে 1400 সাহাবী নবীজির খাতে বায়াত নিছে।
ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলকে ছাড়বে, সবাই চলে যাবে, নবীজি নুরানি হাত মুবারক বাড়িয়ে তাকে কোলে নিবে। এই কবরে কোনো প্রশ্ন নাই। এ দেশে ওয়াজ করলে রাত্র শেষ করবে, কথা শেষ করবে না। হুক মনোযোগ। জিব্রাইল দেখতে গেছে কারে? দেখছে কারে? আল্লাহ গেল কই? আল্লাহ গেল কই? নবী আল্লাহ মানো, নবী মানো না। মরবার আগে কইয়া যাইও নবীর কোনো দরকার নাই। বিসমিল্লাহ আলা মিল্লাতে ইল্লাল্লাহ কইয়া শুয়াইও। জি জি, জান বাঁচত না রে বন্ধু, জান বাঁচত না। নবী ছাড়া দরদে তুমি কাউকে। বন্ধু রে, জিব্রাইলের ফাসলাই গেছে, দেখা গেল কারে? দেখতো গেল কারে? যায়া দেখলো কারে? জিব্রাইল কো নবী তো কইছে নবীর কাছে গিয়া জানাইতাম কেমন খুদারে দেখলাম, কিন্তু খুদা তো দেখলাম না, এখন যাইয়া কি কইয়াম? জিব্রাইল চতুর্দিকে ঘুরতেছে। নবী কো গেছলানি কজি, তালা খুলছনি কজি, দেখছনি কনা? কিছুক্ষণ আগে কইছো বাক্সের ভিতরে হুদা কথা কইছে, এই কথা না আমার কাছে লই আইছো, জানাইতা আল্লাহ কইয়া দিছে। এখন বাক্সের ভিতরে আল্লাহ নাই বলেন না, বাক্স খালি, কথাও না, খালিও না, খালিও না, আল্লাহ নাই তো আছে কি? যে অবস্থা দেখে গেছি আপনারে, তালা খোলার পরে ওই অবস্থায় দেখি আপনারে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। ও সোলপুরের মুসলমান, নবী কবাস লাগাইছো, যেখানে আমি আসিনি কো আছেন? তালাকে খোলা পাইছো না বন্ধ পাইছো? কো বন্ধ পাইছি। বন্ধ তালার ভিতরে আমি কোন সময় গেছি? আয়সা যদি না পাইতা তাইলে না ও গেছি। আমারে তো আয়া পাইছো বলে জি গেলাম কোন সময়? আবার যাও বালা কইরা দেখে আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। কি করতেছে? কি করতেছে? এবার কি করে? উজু করেন যাও। এবার গিয়া তালা খুলছে, ডাকনা আলগে দিয়া দেখে বাক্সের ভিতরে নবীজি বৈশা বৈশা উজু বানাইতেছে। আখেরাতে রাধারাতে, আখেরাতে রাধারাতে, ফুলছে রাতের ফুল আমার পেয়ারা রাসূল। ও জাহার মুখী মায়তুল আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে, তোমার রূপের ভঙ্গি দেখে, তোমার রূপের ভঙ্গি দেখে জব্বারিয়া কোন আমার পেয়ারা রাসূল। ও জাহার মুখী মায়তুল আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে, তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নায়ের মাসে তো আমার পেয়ারা রাসূল। ও জাহার মুখী মায়তুল আমার পেয়ারা রাসূল। বন্ধু মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছ আল্লাহ রে, কবর হাসর মেজান ফুলচেরাতে গেলে পাইবা আমার নবীরে। আজকে মরলে কালকে কবর, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। নবীর খাত মুবারকে হাত দিয়া কবরে যাও, নুরানি খাত মুবারক বানাইয়া নবী তোমারে কোলে নিব। আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই গো? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাত মুবারকে হাত দিয়া তোমার খাতে হাত দিয়া তোমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা আমি নবী রাখবো, খুলে ছাড়ব না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। ফেরেশতারা
সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতে বিছানা তুই বিছাইয়া দে কবরে। ওই দিন কবরটা 3.5 খাত থাকবে না, নবী যারে কোলে নিবে। 70 খাত মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসার করে সাজাইয়া আমার নবী দিব কবরে ঘুম পাতাইয়া। বলুন না ইয়া রাসূলুল্লাহ, নবী যারে কবরে ঘুম পাতাইব এই কবরে কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন, ঠিক কি না? হোক মনোযোগ। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর আপনি কবরে পড়ে থাকবেন, কোনো কষ্ট নাই। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কার রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ আল্লাহ হিসাব নিব হাসরে। আল্লাহ কই ইসরাফিল সিঙ্গাফু দে, হিসাব নিব ময়দানে মহাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাফু দিবে, সমস্ত পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই হুকুম করবে আবার সিঙ্গাফু দে। আবার যখন সিঙ্গাফু দিবে সব কিছু উঠতে থাকবে, দৌড়তে থাকবে। শুলপুরের কবরস্থান, চাঁদপুরের কবরস্থান, হাজীগঞ্জের কবরস্থান, লাকসামের কবরস্থান, নোয়াখালীর কবরস্থান, পৃথিবীর প্রত্যেকটা কবর থেকে নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে নিষেধ করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, কবরে পাইলেন যারে তিনি নবী। ও শুলপুরের মুসলমান, মিজানের ঘাটে পাইবেন যারে তিনি নবী। হাউজে কাউসারে পাইবেন যারে তিনি নবী। ফুলচেরাতের ঘাটে পাইবেন যারে তিনি নবী। জাহান্নামের ঘাটে পাইবেন যারে তিনিও নবী। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। মোল্লা কোজা করে আল্লাহ করব নবী করব কি? আল্লাহরে পাইলে সারে নবীর কোনো দরকার নাই, আল্লাহ পাইলে সারে ওলির কোনো দরকার নাই। আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। জোরকন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী হলো মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। একটা হলো নবীদের জগৎ আর একটা হলো অলিদের জগৎ। আমরা মুসলমান হয়েছি অলির যুগে, ঠিক কিনা? এখন মোল্লা ওলি আল্লাহ মানতে রাজি না, অলিদের কাছে যাইতে রাজি না, পীরের কাছে যাইতে রাজি না, মুর্শিদ মানে না। যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ যদি না করে তো নবী করব, আল্লাহ যদি না করে তো মুর্শিদে করব। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। হাসরের মাঠ যেখান থেকে কায়েম হবে, যেখান থেকে জান্নাতি জাহান্নামীর সাফলাই হবে, ওই ঘাটটার নাম মিজানের ঘাট। ওই ঘাটে যাইয়া দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন। ওখানে যাই দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। গুনাহ মাপ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? নিম্ন কুরজাবিন না দিলে জজকোর্টে দিবে, জজকোর্ট না দিলে হাইকোর্টে দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালও দিবেন, আর তো কোনো আল্লাহ নাই। আল্লাহ যদি মাপ না দিব তো আমার নবীজি দিব। সেই নবী চাই কিনা? 2 হাত তুলে দেখান, চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারে মাপ না দিছে নবীজি হাতে ধইরা টাইনা জান্নাতে দিয়ে দিব। আল্লাহ যারে মাপ না দিছে আল্লাহর অলিগণ তারারে জান্নাতে দিয়ে দিব। সিহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের ভার দিব। এই মুরব্বি, এই কই জানো? জি, আর কোন দন চাই না মুর্শিদ, আমি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার। আমাদের
ময়মনসিংহ কিশোরগঞ্জের একজন এমপি ফজলুর রহমান, কি নাম? এবারটা মরলে এবারটার জানাজা বলে হেরা করতো না। হেরা জানাজা করলে এবারটা ব্যস্ত যাইব, ডাইরেক্ট দুজুকে যাইব। সুন্নিরা জানাজা করলে জান্নাতে যাইব। আর কথা কই নাকি রে? সুন্নিরা জানাজা করলে কই যাইব? ওহাবিরা জানাজা করলে যাইব কই? কারণ ওহাবিরা তো নিজেই দুজুকি, ওহাবিরা নিজেই, এদের জন্ম গজবের ভিতরে। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। এদেশে ওয়াজ করলে অনেক সময়ের প্রয়োজন, খুব মনোযোগ। সমস্ত সুন্নিরা মিল্লা জানাজা করে দিব। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে কন্যা, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে কন্যা, তোমার আত্মাতে তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইনো সাদা মাখরিন শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? জোরে কোন, জোরে কোন। হাতে করে কাঁধে করে কয়জনে নিব? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। ওহাবির জানাজার চেয়ে পাগলের জানাজা উত্তম। তরিকতের পাগল দিয়া যায় নামাজ পড়াইয়া দিও। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন, খুব মনোযোগ করে বন্ধু, জগৎ বিখ্যাত তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে ডকুমেন্টটা এসেছে। যার নেকের পরিমাণ সমস্ত পৃথিবীর নেককারের চেয়ে বেশি, যার আমলের পরিমাণ সমস্ত পৃথিবীর আমলকারীর আমল চেয়ে বেশি, যার সত্যের পরিমাণ সমস্ত পৃথিবীর সত্যের চেয়ে বেশি, ওই সাহাবী আবু বকর বলতেছে আলীকে ডাক দিয়া, আলী আমি যেদিন ইন্তেকাল করব তোমার হাত দিয়ে আমারে গোসল দিও। আলী রে, আলী রে, ওই খাতরা দিয়া গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীকে গোসল দিছিল। নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে আমার রাইকা নবীজিরে সালাম দিও। অনুমতি দিলে নবীর পাশে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকি কবরস্থান নিও। আবু বকর ইন্তেকাল করলেন, মওলা আলী ওনাকে গোসল করাইয়া নবীজির রওজা মুবারকের পাশে গিয়া সালাম দিয়া নবী গো, নবী গো, আবু বকরকে আপনার পাশে এনেছি। একদিকে নবীজির শ্বশুর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করো বাবা, আর একদিকে নবীর প্রথম সাহাবী, যেরকম সুবহানাল্লাহ। আলী ডাক নবী গো, আবু বকরকে আপনার পাশ কাছে এনেছি, অনুমতি দিলে আপনার কাছে শোয়াইব, নাইলে জান্নাতুল বাকি নিব। রওজা মুবারকের ভিতর থেকে নবী কো আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলিও
বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্টার না পড়েও। এমপি সাহেব ফজলুর রহমানের জানাজা ভাড়া করতো না, কিন্তু ফজলুর রহমানের জানাজাতে মুসল্লির অভাব, কারণ উনি নবী প্রেমিক, অলি প্রেমিক। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীজির সাথে, আর নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর অলির সাথে। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে, নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আল্লাহর অলিকে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার, বুহারির প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আল্লাহর অলিকে ততটুক ভালোবাসলে ইমানদার, তাফসিরের রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা। আর শাইখু ফি কওমি কান্না বিআফি উম্মতি যুরকুন সুবহানাল্লাহ। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যোগে হক্কানি অলিদের ভালোবাসা হইতে হবে তেমন। এমপি ফজলুর রহমান নবীর পক্ষে, এমপি ফজলুর রহমান অলির পক্ষে, আল্লাহ আছে তার পক্ষে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উনি যেদিন ইন্তেকাল করবে লাখো লাখো মুসল্লির সমাগম হবে, কিন্তু ওহাবি একটাও না, সবডি সুন্নি হবে। আরে কথা কই নাকি রে? কথা কই নাকি রে? বিরাট ভেজাল দেশের মধ্যে চলতেছে। মাজার ভেঙ্গেল, মাজার রাখা যাইত না, অলিদের কাছে যাওয়া যাইত না। আল্লাহ কো ওয়াবতা গইলাইহি রুসিলা ওয়া কুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহ অলিদের কাছে যাইতে কমুল্লাহ কো বেদাত। কি কয়? কি কয়? বেদাত। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? নবীর অলির। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।